কথা মনে হয় বুঝাতে পারলাম না স্পষ্ট। তো কথাটা কেন বললাম, সিয়াম আলোচনায় এসেছে, সেই জন্য সংক্ষিপ্ত আপনাকে পেশ করলাম, জানালাম যে ইবাদতের জগতে সিয়াম ভিন্ন ধরনের ইবাদত চলেন যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফজালুস সিয়াম বাদা রমাজান শাহরুল্লাহিল মুহররম। ফরজ সিয়ামের পরে সবচেয়ে দামি সিয়াম মুহররমের সিয়াম। 1, 2। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী জীবনে কোনোদিন 4টা জিনিস ছাড়েননি। 1, মুহররমের সিয়াম। 2, যুলহিজ্জার 9 দিনের সিয়াম। 3, 13, 14, 15 প্রতি মাসে 3 দিন সিয়াম। 4, ফজরের 2 রাকাত সুন্নাত। মনে থাকবে না মনে হয়? সিরিয়াল দিতে পারবেন? 1, মুহররমের সিয়াম। 2, যুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম। 3, আরাফার দিনের সিয়াম। 3, প্রতি মাসে 3 দিন সিয়াম। 4, ফজরের 2 রাকাত সুন্নাত। এক খেয়ালে চেয়ে থাকবেন। একটু পরিবেশ দুর্বল করে কোথাও দাঁড়িয়ে বা কোথাও একটু সরে গিয়ে সময় কাটায় না। আপনাকে আমি অনেক ভালোবাসি, আমি আপনার জন্য এসেছি। বিশ্বাস করেন, আমার কোনো স্বার্থ নেই। আমি কোনোদিন মানুষের কাছে পয়সার কথা বলিনি। আমি একাই জামিয়া সালাফের টাকার কথা বলি। জামিয়া সালাফে 32 লক্ষ টাকা মাসে বেতন লাগে। শিক্ষক জানে না কিভাবে চলে। জামিয়া সালাফে বাহিরে কোনো রসিদ ব্যবহার হয় না। জামিয়া সালাফের কেউ আদায় করতে পাবে না, কোনো শিক্ষক রাস্তায় যেতে পাবে না, কোনো গ্রামে যেতে পাবে না, কোনো প্রতিষ্ঠানে যেতে পাবে না, সরকারি কোনো কোথাও যেতে পাবে না। জামিয়া সালাফের কোনো সংস্থা দিয়ে চলে না। জামিয়া সালাফের সরকারি অনুদানে চলে না। বিশাল প্রতিষ্ঠান, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান, যেখানে 410 জন এতিম আছে। কিভাবে চলে? আপনি দেন আমার হাতে 10,000, 5,000, 1,000, আর কেউ দেয়, এভাবে চলে। আব্দুর রাজ্জাক সাহেব চান দিনার কে যে দেয় সেটা তা তো আমার জানা নাই। আচ্ছা, জানা থাক আর না থাক, হয়তো বা কেউ দেয়, না দিলে আরও কেউ দেয়। 32 লক্ষ টাকাকে আমি নিজে বানাই? আমি তো নিঃস্ব মানুষ, আমার হাতে কোনো টাকা পয়সা নেই। 1 মাসের যদি বেতন আমাকে রেডি করতে বলেন, মরা পর্যন্ত চেষ্টা করলে আমি 1 মাসের বেতন রেডি করতে পারবো না। প্রত্যেক দিন বিকেলে সন্ধ্যার সময় স্যানিটারি মিস্ত্রি, রাজমিস্ত্রি, কাঠ মিস্ত্রি, কত যে মিস্ত্রি বিল আসে, 40, 50, 80 লাখের মতো বিল আসে প্রত্যেক দিন। আর এখানে যে আপনি জমি কিনেছেন 51 বিঘা জমি, প্রায় সবই কিনা। 8 বিঘা মতো আগে থেকে ছিল, বাকি সব কিনা। যার নিম্ন দাম ছিল 1.5 লক্ষ টাকা শতক, এখন সে দাম চলেছে 5 থেকে 10 লক্ষ টাকা। সব কিনা। দেখলে খুশি হবেন, মনটা শান্তি পাবে। আপনার নিজস্ব সম্পদ। সম্মানিত দিনী ভাই বোন, এবং এটা পূর্বাচলে। মানুষ বলছে বাংলাদেশের রাজধানী ঢাকা আর ঢাকার রাজধানী পূর্বাচল, এটা মানুষে ভাবছে। সেই কারণে এরকম মসজিদ নির্মাণ করতে যাচ্ছি। সঠিক আকীদার সারা ঢাকা শহরের মানুষ যদি একদিন সালাত আদায় করতে যেতে চায়, কোনো সমস্যা যেন না। আলহামদুলিল্লাহ, সেটাই পরিকল্পনা ছোট করিনি। ওর কি অভাব আছে যে আমি ছোট পরিকল্পনা করব? ওর তো অভাব নাই, তা আমি ছোট পরিকল্পনা করব কেন? আব্দুল্লাহকে দেওবন্দে পড়ানোর জন্য নিয়ে গেছি। তো এখন 2য় দিন আমাকে মাস্টার বলছে, প্রাইভেট মাস্টার, আভি বাইঠিয়ে। তা আমি একটু হেসে উঠলাম, আমিও বসবো। তো ঠিক আছে, বসছি। তা আব্দুল্লাহকে প্রাইভেট পড়াবে, তো বসেছে। তো একটু পরে বলছে, अगर ऐसी मेहनत जारी रहेगी तो मगरबी बेंगल में कोई टकरा ना सके। তোমার যদি এভাবে পরিশ্রম থাকে তো পশ্চিমবঙ্গকে ঠেকাতে পারবে না। যেমন এই কথা বলা তেমন আব্দুল্লাহ বলে উঠেছে, नहीं अगर दुआ करना है तो ऐसे दुआ करना पूरे दुनिया में कोई टकरा ना सके। এমন দোয়া করলে এমন দোয়া করবেন যাতে পৃথিবীতে কেউ ঠেকাতে না পারে। ছোট দোয়া করবেন কেন? আমার জন্য ছোট দোয়া করবেন কেন?
বুঝতে পারেননি মনে হয়। ও দোয়া করেছে যে পশ্চিমবঙ্গে যেন তোমাকে কেউ ঠেকাতে না পারে। তখন ও কি বলেছে, জি না, আপনি ছোট দোয়া করবেন কেন আমার জন্য, বড় দোয়া করেন। বড় দোয়া করলে কি অভাব হবে ওর? যে এমনভাবে বলবে যে দুনিয়াতে যেন কেউ ঠেকাতে না পারে, তাহলে একটা দোয়া করা হলো। বড় দোয়া করবেন, ছোট কেন? জামিয়া সালাফের বড় কিছু পরিকল্পনা করতে হবে, ছোট কেন? সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসলেন, দেখলেন মদিনার লোকেরা মুহররমের সিয়াম থাকছে। তিনি বললেন, ব্যাপার কি, তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকো কেন? তখন মদিনার লোকেরা, ইহুদি খ্রিস্টান বলল, আরে এই দিন তো বড় দিন, আপনি জানেন না? এই দিনে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছে, মূসাকে বাঁচিয়ে দিয়েছেন। এই দিনে আল্লাহ ফেরাউন তার সদল বলে ডুবে গেছে, এই দিনে মূসা তার সদল বলে বেঁচে গেছেন, যার কারণে মূসা শুকরিয়া আদায় করে সিয়াম থেকেছিলেন, আমরাও সিয়াম থাকি। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো 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 শোনো, আমরাই বেশি হক রাখি, মূসার সুন্নাত পালন করো তো তোমাদের চেয়ে, আমরাও সিয়াম থাকবো শুকরিয়ার জন্য। তখন সাহাবীগণ বলছেন, বলেন কি, আমি সিয়াম থাকবো মানে? আপনি বলছেন তাদের বিরোধিতা করতে হবে, আবার সিয়াম থাকবেন মানে? আপনি বলছেন তাদের বিরোধিতা করতে হবে, আবার আমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকবো মানে? এই দিন তো তাদের বড় দিন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, থামো থামো থামো, লাইন বাকাইতলা কাবেলিন, আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে 9 তারিখও সিয়াম থাকবো। 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। তাই হলো মুহররমের 2 দিন সিয়াম। সম্মানিত দিনী ভাই বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি মুহররমের সিয়াম থাকে, আমি আশা করছি তার বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি আরাফার দিনে 1 দিন সিয়াম থাকে, তাহলে তার আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে, এই কথাটা একটু মনোযোগ সহকারে দেখো তো একটু। সারা বছর সিয়াম পালন করার 2টা পদ্ধতি, এক রমজান এবং প্রতি মাসে 3টে। তাহলে কি হবে? সারা বছর সিয়াম পালনের নেকি হবে 1 রমজান এবং প্রতি মাসে 3টে। মহিলাদের হায়েজের কারণে যদি 13, 14, 15 না হয়, 18, 20 হলে কোনো সমস্যা নেই। 2 রমজান এবং শাওয়ালের 6টে, রমজান এবং শাওয়ালের 6টে। তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। একটু বলেন তো দেখি, সারা বছর সিয়াম পালনের কয়টা পদ্ধতি? 2টে, এক রমজান এবং প্রতি মাসের 3টে, 2 রমজান এবং শাওয়ালের 6টে। যাদের হায়েজের কারণে রমজানের 2, 4, 5টা ছুটে গেছে, তারা পরে করবে, জীবনে কোনো একদিন করলেও হবে। সম্মানিত দিনী ভাই বোন, চলে একটু থামো, ব্যস্ত হচ্ছ কেন? আমি তো এখান থেকে রাজশাহী গিয়ে ক্লাস নেব ইনশাআল্লাহ। তো আমার অতীতের নীতি, ওই নীতিতেই আছে ইনশাআল্লাহ। এসেছি গাইবান্ধা থেকে, জুমার খুতবায় উপস্থিত হয়েছে। কুমিল্লা এক বাড়িতে দাওয়াত ছিল, শহরে চকবাজারে। ওখান থেকে দাওয়াত শেষে এখানে এসেছি, এখন কথা বলছি। কথা শেষে ইনশাআল্লাহ রাজশাহী ফিরে যাব, ক্লাস ধরব ইনশাআল্লাহ। তো আমি তো ব্যস্ত হইনি, তুমি এত ব্যস্ত হচ্ছ কেন? একটু কথা বলি, বলতে পারো আরাফার দিনের এত দাম কেন? আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হয় কেন? সম্মানিত দিনী ভাই বোন, বলতে পারেন জুলহিজ্জার প্রথম 10 দিন রমজানের শেষের 10 দিনের চেয়ে দামি কেন? রমজানের শেষের 10 দিনের চেয়ে জুলহিজ্জার প্রথম 10 দিন অনেক 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 বেশি দামি।